এই দুনিয়ার মোহে পড়িয়া মানুষ নিজের জীবনটাকে ধ্বংস করেছে রে যুবক। ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার প্রতারণায় পড়িয়া তুমি তোমার জীবনটাকে ধ্বংস করিও না। আখেরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নেই, সেই জিন্দেগিকে তুমি ভুলিয়া যাইও না। এই দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহর নামটা ঠিকভাবে তুমি বলো না রে ভাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সবাই গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি নাকি কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি। রেহাই কে হো পাইবা না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। আমি তুমি চলে যাব, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসল বাড়ি কোথায়? বিহালা। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ মরহুম আনোয়ার পাগলা ও কবরস্থ এলাকাবাসীর রূহের মাগফিরাত কামনায় ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন আল্লাহ প্রিয় ইসলাম প্রিয় সমবয়সী আমার যুবক ভাই ছোট ভাই শ্রদ্ধেয় বড় ভাই পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা এই উপজেলার মধ্য হতে এই ইউনিয়নের মধ্য হতে অসংখ্য অগণিত মানুষের মধ্য হতে যাচাই করে বাছাই করে ভালোবেসে আদর করে পছন্দ করে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে রেখে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে বরকতপূর্ণ মজলিসে রহমতপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য হৃদয়ের আবেগ থেকে অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে কালিমতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর পাওয়ারে বোঝা যাইতেছে মনে হয় যেন দুর্বল হয়ে গেছে
এখনই দুর্বল? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের বাতিটা বন্ধ করে দেন, চোখে পড়ে। আজকের এই মাহফিল এর দাওয়াত দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছানো হয়েছে, হয়েছে কি হয় নাই? কিন্তু আল্লাহর কিছু বান্দা এখনো তারা আসতে পারে নাই। পারছে? ওদের আসতে টাকাও খরচ হবে না, কিন্তু ওরা এখন কি করতেছে? অনেক আল্লাহর বান্দা আছে দোকানপাটে অযথা গল্প গুজবে লিপ্ত আছে, আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে যারা সিনেমা বাস্কেটের দিকে তাকাই আছে, আছে না নাই? জোরে বলেন, ভয় লাগেনি? এখন তো কোনো ভয় নাই, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলতে হবে, ঠিক কিনা? কিছু আল্লাহর বান্দা আছে শুধু শুধু সময় ব্যয় করতেছে, এই মাহফিলের দাওয়াত তার কানে পৌঁছেছে কিন্তু আসতে পারে নাই। আরেক দল আল্লাহর বান্দা বান্দি আছে যারা গজবের মোবাইল নিয়ে ব্যস্ত আছে, তারা ওয়াজ মাহফিলে আসতে পারে নাই, মোবাইল নিয়ে ব্যস্ত এবং ওয়াজের কথা একটু শ্রবণও করে না। মনে হয় যেন এটা বিরক্তিকর, ঠিক কিনা? বিরক্তিকর নি? মোবাইল এত ক্ষতি করেছে যে উপকারের চাইতে মোবাইলে ক্ষতি করছে বেশি। বলে মোবাইলে নামাজে ডিস্টার্ব হয়, মোবাইলে ইবাদতে ডিস্টার্ব হয়, হয় কি হয় না? মোবাইলে সময় নষ্ট হয়ে যায়। সময় নষ্ট হয় কোথা থেকে বলতেও পারি না। মোবাইল ক্ষতি হয় না, উপকারের চাইতে বেশি ক্ষতি। জমানা মোবাইলে খাইল, জমানা মোবাইলে খাইল, অল্প বয়সে পোলা মায়া প্রেমে জড়াইল, ঠিক কিনা? এই মোবাইলের কারণে প্রেমে হ্যালো কয়ে, আই লাভ ইউ কয়ে পলাইয়া চলে যায়, আসে না নাই? মা বাবার কাছে বলে না, আর একজনের স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যায়, আসে না নাই? পরক্রিয়া প্রেম হয় কি হয় না? হয় না? আপনাদের এলাকায় মনে হয় হয় না, আমাদের ওই যে বরিশাল বিভাগে হয়। আপনাদের এলাকায় সব মহিলারা সব পুরুষেরা ভালো, ঠিক কিনা? ভালো, হ্যাঁ, একেবারে কোনো ভেজাল নাই। জমানা মোবাইলে খাইল, জমানা মোবাইলে খাইল, অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইল, জমানা মোবাইলে খাইল, জমানা মোবাইলে খাইল। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসিল, টিভি থুইয়া মোবাইল আসিল, যা খুশি তা পাবি। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসিল, যা খুশি তা পাবি। ও ভাই টিভির পর্দায় যাহা আছে, ও ভাই টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তা আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক কিনা বলেন? আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব দেখে পোলা মায়া, এসব দেখে পোলা মায়া নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কাছে থুইয়া দূরে বলছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনে হইছে যে বেঈমান, ঠিক কিনা? কাছে বলতেছে আমি আছি বরিশাল, আছে না নাই? আবার আছে দূরে বলে আমি আছি ঢাকা, বলে কি বলে না? কাছে থাকিয়া দূরে বলছে, কাছে থাকিয়া দূরে বলছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনে হইছে যে বেঈমান।
ও ভাই, খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, কৌশল শিখাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না। এই দুনিয়া আমার আসল বাড়ি। এই দুনিয়ার প্রতারণায় পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। দুনিয়াটা কিছুই না, স্বপ্নের মতো দুনিয়া। এই দুনিয়ার মোহে পড়িয়া মানুষ নিজের জীবনটাকে ধ্বংস করেছে রে যুবক। ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার প্রতারণায় পড়িয়া তুমি তোমার জীবনটাকে ধ্বংস করিও না। আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নেই, সেই জিন্দেগিকে তুমি ভুলিয়া যাইও না। এই দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহর নামটা ঠিকভাবে তুমি বলো না রে ভাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সবাই গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি নাকি কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি। রেহাই কে হো পাইবা না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। আমি তুমি চলে যাব, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসল বাড়ি কোথায়? দুনিয়াতে আসল বাড়ি নাকি? আসল বাড়ি কবরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনি খুশি না বেজার? যে জান্নাতের বাগানে রাহমাতুল লিল আলামিন বলেন,
জান্নাতের বাগানে যে বসছে তার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে তাই নাকি? রাহমাতুল লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন বান্দা বান্দি দ্বীনি মজলিসে দ্বীনি কিছু জানার জন্য আমার কোন বান্দা বান্দি অগ্রসর হয়, আমার মহাব্বত দিয়ে এক কদম আগায়, ও নবীজি আপনি জানায়া দেন, ও নবীজি আপনি জানায়া দেন, ওই বান্দা বান্দি আমার পথে চলার জন্য আমি পথ সহজ করি দেই। শুধু সহজ করি তাই নয়, আমার কুদরত দ্বারা ওই বান্দা বান্দিকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দ্বীনি মজলিসে যদি সামান্য সময় বসতে পারো দুইটা ফায়দা। এক নাম্বার অজানা জিনিস জানা যায়, দুই নাম্বার আমলের ব্যাটারি চার্জ হয়। চার্জ হয়নি, ব্যাটারির চার্জ কমে যায়নি, ব্যাটারিতে জং পড়েনি। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কোথায় যাইবা? এইভাবে বিভিন্ন জায়গায় মাহফিল হয়, ওই যে টঙ্গীর ময়দানে ইজতেমা হয়, ওই জায়গায় চলে যাও, ব্যাটারিতে চার্জ দিতে পারবা। ওই যে চরমোনার ময়দানে 3 দিন ব্যাপী মাহফিল হয়, এই যে ফেব্রুয়ারির মাসে 19, 20, 21 তারিখ এই যে চরমোনার ময়দানে মাহফিল হবে, ওই জায়গায় চলে যাও, তাহলে তুমি ব্যাটারিতে চার্জ দিতে পারবা। ও আল্লাহ পাকের বান্দা, ও নবীর উম্মত, ও যুবক ভাই, ও ঢাকার মুসলমান, ভালো করে কান লাগায় শোনো। তোমার আমলের ব্যাটারির চার্জ কমে গেছে, চার্জ দেওয়ার জন্য ওলামায়ে কেরামের কাছে যাও, বুজুর্গ মজলিসে তুমি বসে যাও, তাহলে তুমি চার্জ দিতে পারবা। এই জং পড়া কলব, জং পড়া ব্যাটারি পরিষ্কার করার জন্য একমাত্র যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলে, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুই যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোকে স্মরণ করব। কে বলেছে? আর জোরে বলেন কে? বলেন, দুনিয়ার কোন বাদশা যদি স্মরণ করে, শুধু বাদশা নয়, ইউনিয়নের চেয়ারম্যান যদি কোন ইউনিয়নের একজন জনগণকে স্মরণ করে, তাহলে তার ভিতরে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কার কাছে কি বলবে আর তার হুঁশ থাকে না, আছে না নাই? এবার শুধু ইউনিয়নের চেয়ারম্যানই নয়, এবার উপজেলার চেয়ারম্যান, এমপি সাহেব যদি স্মরণ করে, নাম নেয়, খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু যে আল্লাহ কোন রাষ্ট্রের আল্লাহ নাকি? আলাদা কোন রাষ্ট্রের আল্লাহ না, আলাদা কোন ইউনিয়নের আল্লাহ না, টোটাল পৃথিবীর মধ্যে সকল কিছুর যাহা কিছু সৃষ্টি করেছে তাহার একমাত্র মালিক, তার নাম কি? ওই আল্লাহ আপনাকে স্মরণ করে। মুহাদ্দিসিন ইকরাম বলে, আল্লাহ তাআলা বান্দা বান্দি যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম জিকির করে, তখন আমার আল্লাহ ওই বান্দার জিকির করে। এই জিকির করার অর্থ হলো আল্লাহ তাআলা স্মরণ করে। হাদিস শরীফে রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যদি একজন মানে একা একা স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা একা একা স্মরণ করে। আল্লাহ তাআলা একা একা স্মরণ করে থাকে। বান্দা যদি বড় মজলিস একায়া মজলিস করিয়া বান্দা
আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস আল্লাহ তাআলা জমায়া তারপর আমার আল্লাহ স্মরণ করে সুবহানাল্লাহ কইবেন বাসায় যে কইেন সুবহানাল্লাহ জমা করে নাকি সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি এক রাতে বর্ণনা আছে একবার যদি সুবহানাল্লাহ বলা হয় বলে বান্দার আমলনামায় 100 নেকি জমা হয়ে যায় অন্য বর্ণনায় পাওয়া যায় একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সুবহানাল্লাহ বলে ওই বান্দা বান্দির আমলনামায় 1000 নেকি জমা হয়ে যায় আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর পাওয়ার জন্য রাস্তার লোক এই মাঠে প্রবেশ করে এভাবে সুবহানাল্লাহ বলবেন শুধু জোরে বললে নিজের ক্ষতি নেই লাভ বলে কেমন লাভ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কিয়ামতের ময়দানে এই যে জমিন বান্দার পক্ষে বিপক্ষে খবর প্রকাশ করবে বিশ্বাস হয় না এই যে আসমানে সূর্য উঠে এটা কি কোনো হুকুম ছাড়া উঠে না এমনিতেই ওঠে এমনিতে ওঠে না ঠিক কি না আল্লাহ তাআলা একজন আছেন না ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমাদের খবর প্রকাশ আমাদের খবর যদি আমাদের পক্ষে বলে তাহলে আমাদের লাভ না ক্ষতি আমাদের লাভ ও ভাই এই জিকির দ্বারা কি হয় বলে জিকির দ্বারা আমার আল্লাহর দরবারে উত্তম মানুষ হিসাবে আল্লাহর দরবারে আখ্যায়িত হয়ে যায় ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই দুনিয়াতে পেরেশানির কোনো অভাব নাই ওই যে বাসার মধ্যে পেরেশানি সন্তানের পেরেশানি ওই যে আত্মীয় স্বজনের পেরেশানি ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই একমাত্র শান্তি আমার আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আর জোরে বলেন আল্লাহু আকবার ভাই যাদের দিলে আল্লাহর মহব্বত আছে তারাই আল্লাহর নাম নিলে কত মজা তারাই বুঝবে ঠিক কিনা কোন ও ভাই ওই যে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছেন হঠাৎ এক লোক তিনি আসিয়া বলতেছেন আল্লাহু কারীম আল্লাহু কারীম এবার আল্লাহর পয়গম্বর তিনি বলতেছেন বলে কে আমার মাসুক মাওলার নাম নিয়েছো আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও এবার ওই পথিক ওই লোক আবার শুনাইতেছে আল্লাহু কারীম এই যে মজা লাগা শুরু হয়েছে এই মজার কমতেছে না এই মজা লাগতে আছে এবার বলে আরেকবার শোনাবো শুনাইলে কি দিবেন বলে শোনো আমি যে বকরি চড়াইতেছি এই পাল তোমাকে এই পালের অর্ধেক আমি তোমাকে দিয়া দিব এবার আবার ওই লোক বলতেছে আল্লাহু কারীম আল্লাহু কারীম মজা লাগা শুরু হয়েছে আবার বলতেছে ও ভাই আমার মজা আমার শান্তি শেষ হয় নাই বলে আবার একটু শোনাও বলে আবার শুনাইলে তুমি কি দিবা বলে আবার শুনাইলে আমার যে বাকি অর্ধেক বকরি আছে এই বকরি আমি তোমাকে দিয়ে দিব আবার ওই লোক বলে আল্লাহু কারীম আবার অর্ধেক পাল দিয়া দিল এবার বকরির পাল শেষ এবার আরো নাম শুনতে আরো মজা লাগে শান্তি লাগে আরো শান্তি লাগে মজা লাগে এবার বলতেছে আরেকবার শোনাও বলে আরেকবার শুনাইলে তুমি আমাকে কি দিবা বলে আরেকবার যদি তুমি শুনাইতে পারো তাহলে তোমার
সাথে এই যে বকরির পাল আমি দিয়েছি, এই বকরির পাল এইটা লালন পালন করতে, এটা রাখতে একজন রাখাল দরকার। ওই রাখালি তোমার সাথে আমি আজীবন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই লোক বলতেছে, ও পয়গম্বর, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম রবের পাঠানো ফেরেশতা। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার জন্য পাঠাইছেন। জিকির করার দরকার আছে না নাই? এজন্য বেশি বেশি জিকির করব, কারণ বলে জিকির বেশি বেশি করলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলে বেশি বেশি কেমন? বলে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমাকে তোমরা স্মরণ করো। যদি স্মরণ করতে পারো, ওই যে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বৈজ্ঞানিক বলে ডাক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময় থাকতে জিকির করব কি করব না? সময় থাকতে জিকির করব। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মুয়াত রিজিক দৌলত যার হাতে, একবারও তুই তার কথাটি ভাবিস নে কখন? আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখিরাতে শান্তি কোথাও নাই। দিন থাকিতে